এই রাহুল, অভি দাদা? রাহুল, অভি দাদা এখানে কোথা থেকে আসলো? এখন কি হবে? আমার তো খুব ভয় করছে। আমিও তো কিছু বুঝতে পারছি না, অভি এখানে পৌঁছালো কি করে? এখন যদি আমাদের এই অবস্থার কথা জেনে যায়, যদি জেনে যায় যে আমরা কতটা কষ্টে আছি, তাহলে তো আমাদের সব সম্মান ধুলোয় মিশে যাবে। চলো যাই। চলো। কিরে রাহুল, নিজেদের মধ্যে কি ফিসফিস করছিলিস? এবার অন্তত পক্ষে বলিস না যে আমি তোর বন্ধু নই। আমি তো তোকে চিনি। ও অভি, তুই হঠাৎ এখানে এই গ্রামে কি করছিস? আমি তো তোদেরকে দেখে অবাকই হয়ে গেলাম। তুই ওসব কথা বাদ দে, তুই আগে আমাকে এটা বল, তুই এখানে এই অবস্থায় কি করছিস? এই ভাঙা ঘর, গোয়াল ঘর, এসব কি? আরে না না, তুই ভুল ভাবছিস। আসলে মাঝে মাঝে এই জায়গাটা আমি একটু দেখাশোনা করতে আছি। আর কত মিথ্যে কথা বলবি রাহুল? নিজের চোখে সবকিছু দেখার পরেও আমাকে কি বোকা মনে হচ্ছে? মিথ্যে বলবো কেন? আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর। তাই বলবো? তাহলে আসল সত্যিটা কি? তা বল বন্ধু, তোর খবর কি? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই তো চলছে। আর তুই তো ভাই জানিসই, ব্যবসায় কখনো ভালো কখনো খারাপ। তবে একটা ডিল নিয়ে কথা চলছে। যদি সেই ডিলটা ঠিকঠাক করে একবার স্যাংশন হয়ে যায়, তাহলে অনেক স্মুথলি এগোবে সবকিছু। আরে ধুর, আর কতদিন এরকম পুরোনো মডেলের গাড়ি নিয়ে ঘুরবি? একটা লেটেস্ট মডেলের গাড়ি কিনে ফেল। স্ট্যাটাস বলে তো একটা ব্যাপার আছে নাকি? আরে ভাই, একবার এই ডিলটা ফাইনাল হয়ে যেতে, তারপর দেখবি একটা না দুটো গাড়ি তুলবো। সবকিছু প্ল্যান করা আছে। সত্যি রে রাহুল, আমরা কত বড় হয়ে গেছি না? ছোটবেলায় ধুলোবালি মেখে খেলতাম, আর এখন বিজনেস নিয়ে কথাবার্তা বলছি। ঠিকই বলেছিস ছবি, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। এই দেখ না, আমাদের সঙ্গে যারা যারা ছিল তাদের কারোর সঙ্গে আমার এখনো যোগাযোগ নেই। শুধুমাত্র তোর সাথেই মাঝে মাঝে কথা হয়। আর বৌদি, তোমার কি খবর? তুমি তো আমাদের সাথে দেখাই করতে চাও না। পায়েল তো সবসময় তোমার কথা বলে, ও তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য সবসময় ছটফট করে। কি আর করবে? আমিও তো খুব করে চাই আপনাদের সাথে দেখা করতে। আপনাদের সাথে সময় কাটালে আমারও খুব ভালো লাগে, কিন্তু দিদি তো সময়ই হয় না। আর কি বলবো পূজা, অভি তো একদম সময়ই পায় না, আর ও একা কোথাও বেরোতেও চায় না। তাই জন্য আমারও আর বাড়ি থেকে বেরোনো হয় না। কিন্তু জানো তো, আমারও খুব ইচ্ছা করে তোমাদের সবার সাথে বসি, আড্ডা দিই। বাহ, দাদার সময় হয় না বলে তুমিও আসবে না? তুমি তো মাঝে মাঝে একাই চলে আসতে পারো। তাহলে আমরা দুজন একসাথে শপিং করতে যাবো, ঘুরতে যাবো, মজা হবে বলো? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি তোমাদের বাড়ি একাই চলে আসবো। আচ্ছা তারপর বলো, বাড়ির সব ঠিকঠাক তো? সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালোই আছে। শুধু আমার ওই শাশুড়িটা না মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করে। অনেক দিন থেকে বলছে কোথাও ঘুরতে যাবে। দেখি এবার ওনাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে হবে। যা বলেছো, সব বাড়িতে না এই একই সমস্যা, বড়দের সামলানোটা খুবই কঠিন।